হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার, সকাল এখন 8:30 মতো বাজে। অন্যান্য দিন তো এই সময় ঘুম থেকেই উঠি না। আজ দেখুন কি সুন্দর সব কাজ সকাল সকাল হয়ে গিয়েছে। রান্না বান্না, খাওয়া দাওয়া, পুজো সব কিছু কমপ্লিট করে এখন যাব আমি ডক্টর দেখাতে। আমাদের এখানে সময় দেয়া ছিল সকাল 11টায়, কিন্তু আমরা একটু আগে আগেই চলে এসেছি, প্রায় 20 মিনিট আগে। সবাই তো জানেনই জাপানে সময়ের আগেই সবকিছু করা হয়, তাই আমরাও হাতে কিছুক্ষণ সময় নিয়ে এসেছি। প্রথমবার এখানে এসেছি, তাই জন্য কাঞ্চন কিছু ডকুমেন্টস ফিল আপ করছে আর আমি এদিকে ম্যাগাজিন দেখছিলাম। তারপর ওরা আমাকে ডেকে নিল ব্লাড কালেক্ট করার জন্য। ডক্টর দেখে বললেন তেমন কিছু হয়নি, হয়তো রুটিন চেঞ্জের কারণে একটু দুর্বল হয়ে পড়েছি। ক্লিনিকে একটু ভিড় ছিল, তাই জন্য একটু সময় লাগলো। তবুও বেশি বেলা হয়নি, ওই 11টা 40 মতো বাজে। পাশেই ঘর সাজানো জিনিস থেকে শুরু করে মাছ সবজির বিশাল বড় একটি বাজার রয়েছে। আর ভাবছি হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই জন্য এখন বাড়ি ফিরে কি করব, সব কাজ তো আমি করেই এসেছি। সব সময় তো আর আসা হয় না, তাই জন্য ভাবলাম যখন এসেই পড়েছি আপনাদেরকে একবার এই বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে একেবারে ঢেলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বরফ কুচিতে ফেলে বিক্রি হচ্ছে। আমি যেখানে থাকি আমাদের ওই জায়গাটায় এত ভালো ফ্রেশ মাছ কেটে বিক্রি হয় না, তবে এখানে বিভিন্ন রকমের খাবার ভীষণ ফ্রেশ বিক্রি হচ্ছে। এই যেমন ধরুন মাংসের পোড়া, তারপর বিভিন্ন ধরনের চপ, কাটলেট এগুলো বিক্রি হচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটি স্টোরে যাব, যেখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম পাওয়া যায়। স্টোরটির নাম ভিভা হোম। অনেক দিন ধরে ভাবছিলাম আমি একটা স্টিলের কড়াই কিনবো, যেটাতে রান্না করলে রান্নাগুলো বেশ সুন্দর দেখাবে। এখন যেগুলোতে রান্না করি সেগুলো না ধীরে ধীরে কালো হয়ে যায়, আর রান্নার আসল রঙগুলো বোঝা যায় না। আমি কড়াই কিনবো কি, এখানে যা সুন্দর সুন্দর গাছের সম্ভার রয়েছে, যা দেখে আমার চোখগুলো একেবারে ছানা বড়া হয়ে গিয়েছে। দাম যে আহামরি অনেক বেশি, আবার একেবারে কম তাও না, ওই মাঝারি আর কি। তবে আমার বাড়িতে তো সবাই জানেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আমি এখন গাছ নিয়ে কোথায় রাখবো, তাই দেখেই শান্তি পেলাম। এখানে এই কালো ফ্রাইং প্যানগুলো একেবারে ঢেলে ঢেলে রয়েছে, তবে স্টিলেরগুলো এখানে একেবারেই দেখতে পাচ্ছি না। আর জানেন তো জাপানে কিন্তু স্টিলের বাসনপত্র খুব একটা চলও নেই। আর আমার কি মনে হয় জানেন তো, আমরা বাঙালিরা যেসব খাবার খেতে অভ্যস্ত, এই যেমন ধরুন বেশি করে তেলের মধ্যে কষিয়ে পুড়িয়ে রান্না, আবার খুন্তির আঘাতে তাকে ছ্যাঁচড়া পোড়া করা, আবার ঘন্ট করা, সবই কিন্তু করি। তার জন্য এই ফ্রাইং প্যানগুলো উপযুক্ত নয়। এর জন্য দরকার ওই বাংলা অ্যালুমিনিয়ামের কড়াই। ওই যে বললাম খুব শিগগিরই নষ্ট হয়ে যায় বলে আমি এর আগে 1-2বার খুব ভালো ব্র্যান্ডের ফ্রাইং প্যান কিনেছি, কিন্তু যত যাই করি না কেন শেষমেশ হতভাগার ছাল চামড়া উঠে যাবেই যাবে। তাই জন্য থাক, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভালো করে দেখে শুনে অনলাইনে অর্ডার করব। এই গাছের অরণ্যে ঢুকে আমার আর বের হতে ইচ্ছা করছে না। ওদিকে কাঞ্চন ব্যাটা বড় রেগে যাচ্ছে। চলুন এখন বাড়ির দিকে যাই। আর দেখুন এই রাস্তাটা জুড়ে কি সুন্দর এই সাদা সাদা ধোঁয়া দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু ধোঁয়া না, এগুলো হলো জলের স্প্রে। যখন প্রচুর পরিমাণে গরম পড়ে তখন এই জল স্প্রে করলে বাতাসে সেগুলি মিশে যায়, আর তার সাথে সাথে একটি সুন্দর ঠান্ডা হাওয়া উৎপন্ন হয়। এই জন্যেই এমন ব্যবস্থা। আর এই স্ট্রিটখানা এত সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকানে সব ভরা, দেখতেই ইচ্ছা করছে। দেখুন এখানকার পাপোশগুলো কি সুন্দর আকৃতির। আজকে বাইরে প্রচণ্ড গরম, টেম্পারেচার আজকে ওই 36 ডিগ্রি মতো। এত গরম লাগছে, আর কাঞ্চন বলছে তুমি ভাই প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছো, তাই করো একটা ড্রিঙ্ক করো। একটা সোডা ওয়াটার নিয়েছি। এখন চলুন এটা নিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। এখান থেকে স্টেশন খুব একটা দূরে নয়, ওই 2 থেকে 3 মিনিট মতো হাঁটা পথ। এসব নিয়ে তো ট্রেনে ওঠা যাবে না, তাই এখান থেকে খেয়ে শেষ করছি। এখন চলুন স্টেশনে যাই, ট্রেন আসার প্রায় সময় হয়ে গেল। এখন তো একেবারে কাঠ পোড়া দুপুরবেলা, বেলা এখন 1টা মতো বাজে, ওই জন্যে লোকের সংখ্যা এখন অনেকটাই কম। নয়তো অন্যান্য সময় এই জায়গাটাতে একেবারে লোকে গিজগিজ করে। এত ভিড় হয় তাই ঠেসে ঠেসে ট্রেনে উঠতে হয়। এখন চলুন এই ট্রেনে চেপে বাড়ির দিকে যাই।
এখান থেকে ফেরার পথে আমরা কিছু ওষুধও কিনে নিয়ে যাব। 2 রকম ওষুধ দিয়েছে আমাকে, সেগুলোই আমাদের শহর থেকে নেব। অন্যান্য বারের তুলনায় ডক্টরের চেম্বারে এবার আমার বেশি টাকা বিল হয়েছে। তার কারণ দুটো টেস্ট করানো হলো, ওই দুটো টেস্ট আর ডক্টরের ফিস মিলিয়ে এবারের বিল হয়েছে 33,000 জাপানিজ ইয়েন, যেটা আমাদের ভারতীয় টাকায় ধরুন প্রায় 19,000 টাকা। তবে সব টাকা আমাকে পে করতে হয়নি, আমার ইন্স্যুরেন্স সেগুলোকে কভার করেছে। আমি পে করেছি 13,000 জাপানিজ ইয়েন, মানে ভারতীয় টাকায় 7,500 টাকা। আজকে সকালে বের হবার আগে কুকারে করে একেবারে লাল লাল ঝাল ঝাল মাটনের পাতলা ঝোল করেছিলাম, সেই সাথে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম কচুর শাক। বাইরে তো প্রচণ্ড গরম ছিল, তাই জন্য বাড়িতে এসে আমি আবার স্নান করে নিয়েছি, তারপর রান্নাঘরে এসে খাবারগুলোকে গরম করছি। এখন তো একেবারে প্রপার লাঞ্চ করার সময়। এত ভালো লাগছে মাটনের ঝোলটা দেখে, আমি আর থাকতেই পারছি না, তাই তাড়াতাড়ি করে স্যালাড কাটতে শুরু করে দিলাম। একটু শসা, একটু টমেটো, আর এই ঘরে লাল পেঁয়াজ নেই, তাই সাদা পেঁয়াজই ভরসা। রান্নার শর্ট ভিডিওগুলোতে অনেক দিদি সহ বড় বড় সব দাদারাও প্রশ্ন করেন, এগুলি কি পেঁয়াজ নাকি অন্য কিছু। আসলে এখানকার পেঁয়াজগুলি একটু বড় বড় হয় আর খোসাগুলো না ব্রাউন কালারের হয়। লাল পেঁয়াজও পাওয়া যায়, তবে তা খুবই কম, আর এগুলো অতটা ঝাঁঝালো হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে। একটু নুন ছড়িয়ে স্যালাডগুলো মাখিয়ে নিলাম। আকাশে যা মেঘ করেছে, এখন চলুন দুপুরে গরম গরম মাংস ভাত খেয়ে নিই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।